একে অপরকে গালিগালাজ করে, একে অপরের চগলখড়ি করে, পরনিন্দা করে, পরের জমি নিজের দিকে নিয়ে ফজরের নামাজ পড়া শেষ, বাইরে আসার সাথে সাথে ইমামের সমালোচনা। ইমাম সাহেব আজকে ঘুমিয়েছে গো, জামাত শুধু লেট করে, শুধু লেট করে, এই ইমাম ঢিলা, কোথাকার ইমাম গো। ইমামের সমালোচনা, একে তাড়াতে হবে। কি করতে হবে? তাড়াতে হবে। ইমামের এই গুণটা ভালো না, ওই গুণটা ভালো না। তুমি আল্লাহর ওলি, তোমার ভিতরে সব গুণ ভালো আছে, তোমার ভিতরে সব গুণ ভালো আছে। এরকম লোক সমাজে দেখতে পাওয়া যায় না? আচ্ছা, একটা সত্য কথা বলুন তো, আমি 1 বছর ধরে যে ইমামের পিছনে নামাজ পড়লাম, যে ইমামের পিছনে কি করলাম? নামাজ পড়লাম, বেরিয়ে আসার সাথে সাথে সেই ইমামের সমালোচনা পার্লামেন্টে বসে বসে করছে। নামাজ আমার কবুল হবে মনে হচ্ছে? এরা বুদ্ধিমান লোক। আচ্ছা, একটা পার্লামেন্টে বসে নেতারা, আর একটা পার্লামেন্টে বসে আমাদের গ্রামের শ্রোতারা। নেতার এরা, শ্রোতা বসে। আচ্ছা, যদি চায়ের দোকান পার্লামেন্ট হয়, ঠিক আছে, আপনাদের কথা আমি কিছু বলেছি? আমি বলিনি। যদি চায়ের দোকান পার্লামেন্ট হয়, তাহলে স্পিকার কে? স্পিকারটা কে? পার্লামেন্টে স্পিকার লাগবে না জি? আরে পার্লামেন্টে বসে থাকে নেতা মন্ত্রীরা, আর স্পিকার একজন বসে থাকে না, যে বিল পাস করে। স্পিকারটা কে? এই আপনারা বলেন। এই ভয় লাগছে কে জি? আরে সত্য বলেন, আমি কাউকে টোল করছি না, আমি কাউকে টার্গেট করছি না, সত্য কথা বলছি। রাগ করেন না ভাই। এই রাগ করছেন নাকি? চায়ের দোকানে আমরা অনেকেই হতে পারি, চায়ের দোকানে এখানেও থাকতে পারেন, কিন্তু আমি সেরকম খারাপ হিসাবে বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো চায়ের দোকান আমাদের ছোটখাটো পার্লামেন্ট নয়। চায়ের দোকানে কি? স্পিকার। ওটা কি? স্পিকার। দেখবেন সকাল সন্ধ্যা, সকালবেলায় একটা ভাই গেছে, সকালবেলায় একটা ভাই গেছে, ছোট ভাই তোর নাম গাইছে, স্পিকার বলছে তুই ঠিকই বলছিস। কি বলছে? তুই ঠিকই বলছিস, শালা একবারে বদমাশ গো। গাল দিয়ে বলছে, শালা একবারে বদমাশ, তুই হকের পথে আছিস রে বেটা, তুই ঠিক আছিস। বেশ, বড় ভাই সকালে চলে গেল, বিকেল বেলায় ছোট ভাই এসেছে, চাচা এক কাপ চা দাও। আর বলো না বা, বাড়িতে থাকা যায় না কেন? বড় ভাইয়ের এত জ্বালা যন্ত্রণা, তাই কে বলছে তুই ঠিক বলেছিস, ওই একবারে বদমাশ, তোর বড় ভাই এই গ্রামে আর একটা নাই রে, এই এতটা বদমাশ। স্পিকার এর দোষ না, এ কি করবে? এ তো ব্যবসা। চাওয়ালার কি দোষ দেব? তো ব্যবসা, ডেলি তো। আরে আপনি গাল দিচ্ছেন একে, ও গাল দিচ্ছে ওকে, তো ও কি বলবে? তোমরা দাও, আমি শুনতে আছি। তো ও যদি বলে এখানে গালিগালাজ করো না, তো আর দোকানে যাবে? ওর বলে পালাও, দোকান বাদ, অন্য দোকান চল। বাস্তব কথা নয় জি? চায়ের দোকান যদি বলে ভাই তোমরা যা করবা করো, এখানে ওসব কথা গেও না, পার্টির কথা বাদ দাও আর বাড়ির কথা বাদ দাও, তো ওই পার্লামেন্টের নেতা মন্ত্রীরা বলবে যে তোমার দোকান আর আসবো? তো চাওয়ালার দোষ নাই। তো এই যে পার্লামেন্টে বসে বসে মানুষ সমালোচনা করে কাজ জানেন? এক, বেশি সমালোচনা হয় ইমামের। এই এদিকে শোনেন, 1 নাম্বার করে ইমামের, 2 নাম্বার করে বক্তাদের, তো করে। 3 নাম্বার কার করে জানেন? চায়ের দোকানে বসে বলে আরে অমুকের বাড়ির লোক ভালো না, এর বাড়ির লোক ভালো না, ওই লোক ভালো না, এই লোক ভালো না। তো বাবা তুমি আল্লাহর ওলি, তুমি কেমন? তুমি নিজেরটা বলো। পৃথিবীতে সব চাইতে ওই ব্যক্তি সৎ আর ওই ব্যক্তি বুদ্ধিমান, যে অন্যের ত্রুটি নয়, যে নিজের ত্রুটিটা সব সময় খোঁজে। আল্লাহ আমার ভিতরে কি ত্রুটি আছে আমি নিজে খুঁজছি, এ হলো বুদ্ধিমান। আর যে ব্যক্তি বসে বসে চায়ের দোকানে ইমামের সমালোচনা করে, আচ্ছা বলুন তো আপনাদের কি মনে হচ্ছে ওই ইমামের পেছনে এর নামাজ হবে? মনে হচ্ছে হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই মুসলমান, হাদিস আমাদের কম বেশি প্রত্যেকের মুখস্থ, তো এর প্রতি আমল করতে হবে না জি? করতে হবে না জি? হবে। ডাক্তার বাড়ি গেছেন, আপনি বললেন ডাক্তার বাবু আমার তো অত্যন্ত পায়ে ব্যথা, হাতায় ব্যথা, মাথায় ব্যথা, জ্বর জ্বালা ছাড়ছে না, কিছু দেন না। তো ডাক্তার বাবু আপনার কি করলো? প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিল। প্রেসক্রিপশনটা নিয়ে আপনি কি করবেন বলেন? প্রেসক্রিপশনটা নিয়ে বাড়িতে গিয়ে বউকে দিবেন, জি বউ এটা ভরে রাখো ফাইলে, বলবেন না কি? বলেন না জি? ডাক্তারে প্রেসক্রিপশন দিয়েছে, কি করবেন?
ফার্মেসি যাবেন না? যাবেন তো? আচ্ছা আমি যদি বলি ফার্মেসি যেন না, বাড়িতে বউকে দেন, ওটাকে যত্ন করে রেখে দেখ, তাকে অসুখ ভালো হবে? ভালো হবে? ভালো হবে জি। ও তার মানে আপনার জ্বর জ্বালা হয়েছে, তখন আপনি করলেন কি? আপনি ওষুধের দোকান যাচ্ছেন, প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে হবে। কেন? ওষুধ না খেলে যে আমার রোগ ভালো হবে না গো, ওষুধ আমাকে খেতেই হবে। তাহলে আমার বলার উদ্দেশ্য একটাই, এইখানে বসে বসে যেগুলা শুনলেন, এই গোনা শোনার পরে এই কানে ভরে এই দিকে বের করে দিলে হবে না জীবনে বাস্তবায়িত করতে হবে? কোনটা? কোনটা জি? কোনটা? আমরা হাদিস সবাই জানি, কিন্তু কেউ মানি যদি মানতাম, যদি প্রেসক্রিপশনের ওষুধ যদি ফার্মেসি কিনে খায় অসুখ ভালো হয়ে যাবে, হাদিস যদি আমরা বাস্তবায়িত করি, আমাদের সমাজে ফিতনা তৈরি হবে? তৈরি হবে। বেশিরভাগ সমাজে দেখবেন ইমামদের কিনে সমালোচনা হয়। আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাব, দুটি পায়ে ধরে বলবো, খবরদার ইমামের সমালোচনা করবে না। কেন? কারণ আজকে কালকে আপনি ইমামের সমালোচনা করছেন, পরশু আপনি মারা যাবেন না? যাবেন না? যাবেন না?